বর্ষার দিনে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে জানো তো, আর এখনও অন্ধকার করে রয়েছে, মেঘের দেখা নেই। তাই দেখো খিচুড়ি আর আলু ভাজা, এই যে ওই জানলা দিয়ে কোলা পাতা কেটেছি, এই যে কোলা পাতায় আজকে খিচুড়ি খাবো অনেক দিনের পর। কোলা পাতায় খেতে খুব ভালো লাগে। কি হলো এই সাইডগুলো এত কালো কালো লাগছে? ওটা ওরকম করেছি, ওটা ওরকম করা আছে ক্যামেরাটা। তো কার কার খিচুড়ি পছন্দ চলে আসো। পাতায় খেতে আমাকে হেব্বি মজা লাগে, কিন্তু অনেকক্ষণ থেকে হচ্ছে, চালগুলো না ঠিকঠাক হবে। কী কী দিয়েছি? কুমড়ো দিয়েছি, বরবটি দিয়েছি, গাজর দিয়েছি, একটু পিঁপে দিয়েছি, আর আর কিছু না, সয়াবিন আর ডিম, আলু। এই সবজির যা দাম, সবজি আর সেরকম কিছু দিয়েছি, আর একটু পিঁপে আর একটু কুমড়োও দিয়েছি। আলুর যা দাম, তুমি খেয়ে নাও। বাজে কটা? 3:51। আর আজ হচ্ছে যে বাড়ি বৃহস্পতিবার। তো আমি এখন রান্নাঘরে। তো আজকে সারাদিনে ব্লগ শ্যুট করিনি, ভাবলাম একটু শেয়ার করি। তো এই জাস্টটাতে খাওয়া দাওয়া মানে কমপ্লিট হলো। আজকে অনেকটা লেট, প্রায় 3:30 বেজে গেছে খাওয়া দাওয়া করতে। খাওয়া হতো হয়তো টাইমে, তার কারণটা পরে বলছি। এই যে গ্যাসটা মোছামুছি করে ওপরটা মুছে মাছে নিয়েছি। রান্না হয়ে গেছে। তারপরে বরমশাই ওই ব্রিজে গিয়েছিল, ব্রিজ থেকে দেখো এই যে মাছ নিয়ে এসছে। তো মাছ নিয়ে আসার পর মাছ বাছা হলো, বেছে ভাজা হলো, ভেজে খেতে 3:30 বেজে গেছে। 2টোর সময় এসছে, 2টো তখন, হ্যাঁ 2টোর সময় এসছে। এই যে সেই ব্রিজ আগে তোমাদেরকে আগে ব্লগে শেয়ার করেছি। তো ওই ব্রিজে এই বর্ষার দিনে অনেক মাছ ধরা হয়, তো জ্যান্ত জ্যান্ত মাছ পাওয়া যায় নদীর। এই যে দেখো এত মাছ নিয়ে এসছে। তো এইরকম এর থেকে একটু বড় সাইজের মাছ হচ্ছে যে বেছে ভেজে খাওয়াও হয়ে গেছে। আর এরকম মাছ কতগুলো বেছে লঙ্কা ভাজা করেছি। তো চলো এখন ওদিকে তো গ্যাসটা মোছামুছি করে হেঁচেল গোছ করে নিয়েছি। এইবার এগুলো তো বাঁচতে দেরি লাগবে, তো এবার আরামসে বাছি। এখন 4টা বাজে, তো হ্যাঁ বাছা ধোয়া করতে করতে মনে হচ্ছে 5টা বেজে যাবে। ছেলেকে ওদিকে বললাম টিউশনের কপির কাজগুলো কমপ্লিট করতে, ও করছে। তো চলো দেখতে থাকো। কাল বুধবার গেছে, কালকে এখানে মাছ বসতো, কালকে আনতে যাইনি খিচুড়ি হয়েছিল বলে। তো আজকে ভালোই হলো, মাছ পেয়ে গেলাম। ভাবছি ওবেলা একটু গরম গরম ভাত করবো, নাহলে রুটি করতাম জানো তো। তো পটলের তরকারি করেছিলাম সোয়াবিন দিয়ে এমনিতে, আর কুঁদরি ভাজা। এটাই দুপুরে লাঞ্চে মেনু। আলু ভাতে করেছিলাম। পটলের তরকারি যেমনকে তেমন রয়েছে, তার কারণে এই মাছের লঙ্কাগুলোতেই হাফ ভাত খাওয়া যাচ্ছে। আর দুবেলার মতো করেছিলাম, কিছু করার নেই। তো কালকে আবার আমি খাবো না, ওই জন্য ভাবছি ওবেলা একটু ভাতই করবো, মাছ দিয়ে ভাত খাবো। কালকে আমি খাবো না বলতে, কালকে মাছটা খাবো না, কালকে আমার নিরামিষ। আবার শনিবার দিন বরমশাই নিরামিষ, ওই জন্য ওবেলা রুটির প্রোগ্রাম ছিল। কিন্তু রুটি আর করবো না, ভাতই খাবো জ্যান্ত জ্যান্ত মাছ দিয়ে। আর তরকারিটা মনে হচ্ছে বেঁচে যাবে। আমি তাই বলছি যে যদি বলতে যে ব্রিজে গেছি, তাহলে আমি তরকারি করতাম না, কারণ এই মাছ থাকলে না তরকারি আর লাগে না। এত মিষ্টি কি বলবো, জ্যান্ত মাছ তো, নদীর মাছ প্রচুর প্রচুর মিষ্টি। আর এখানে তো বরফের মাছ কিনে নিয়েছি আমরা, অতটা টেস্ট লাগেনি। আর এই মাছগুলো এখানে কিনতে গেলে মিনিমাম 200 টাকার উপরে লাগতো, কিন্তু এগুলো ব্রিজ থেকে কিনে নিয়ে এসেছে 140 টাকা কেজি, সব শুদ্ধ মিলিয়ে 140 টাকার মাছ। তো চলো তরকারিও সমস্তটা পড়ে রয়েছে, তো ওবেলা উদ্ধার করতে হবে, কারণ আদা পেঁয়াজ রসুন দিয়ে আছে। কালকে আমি খাবো না, আবার আজকের তরকারি কালকে রাখলে বরমশাই খায় না। তো চলো বেছে নিই, জ্যান্ত জ্যান্ত মাছের একবার দেখে দিই। এই মাছটাতেও মনে হচ্ছে ডিম হয়ে গেছে, এরকম একটা মাছ কেটেছিলাম সেটাতে ডিম হয়ে গেছিলো। তো চলো বাছি, কিন্তু এই বঁটিতে না বাঁশ নেই, তো বাঁচতে খুব অসুবিধা, স্লিপ করে যাচ্ছে, খুব সাবধান সতর্কে বাঁচতে হচ্ছে। আজকে আরও একটা দাঁত ভাঙলো বাবুর, এই দেখি কেমন লাগছে। এইটাও লড়ছে, এইটাও লড়ছে, এইটাও ভাঙবে। এইটা কবে ভাঙলাম? পরশু দিনে, তাই তো? এটা পরশু দিনে ভাঙলো, আর এটা আজকে ভাঙলো, ঠোকলা হয়ে গেল। এবার এটা ভাঙলে একবারে হাওড়ার পোল হয়ে যাবে। তোর একটা ছবি, এটা মাছের ডিমও বেরিয়েছিল, এই যে এগুলো মাছের মতো করছি, আর বাদ বাকিটা তুলে রেখেছি ফ্রিজে। তো কী বলতে গেলাম, ভুলে গেলাম। কেনা মাছ হলে এখান থেকে এতগুলো করে খেতে পারতাম ভাগে, এই এক পিস ওখান থেকে এনেছে বলে অনেকটা করে তবু খাওয়া যাচ্ছে। এখানে পুরো একদম নিত্যি ধরে, যদি 50 গ্রাম এক্সট্রা দেয়, সেই 50 গ্রামেরও দাম ধরে নেয়। তো এতগুলো করে এই বর্ষার সময়টাই বেশ অনেক মাছ খাওয়া যায়, ওই ব্রিজটা থেকে আনা হয় তো। ওখানে ওজন করে দেয়, কিন্তু একদম যে 50 গ্রামের 60 গ্রামের পয়সা ওখানে ধরে না, এটাই আর কি সুবিধা। আর টাটকা মাছটা পাওয়া যায়। তো দেখেছো ওবেলাও এতগুলো মাছ ভেজেছিলাম, এতগুলো ওবেলা, তার মধ্যে তো একটা বেড়ালে খেয়ে পালিয়ে গেছে। এই রকমের থেকে বড় চাকাটা ছিল। কখনো এত বছর এই বাসায় আছি, তো হচ্ছে যে কখনোই মাছ খেয়ে মানে বেড়াল আসেনি আর কি।
ঘরের মধ্যে বিড়াল আসেওনি, এখানে মাছ থাকে, ঘরে মাছ থাকে, ডাইনিং প্লেসে মাছ থাকে, বাট আজকে এই প্রথম বিড়াল আসলো আর এক পিস ছিল, খেয়ে নিলেই ভালো হতো, ভালোই লাগছিলো, বলি থাক ওবেলা খাবো, ছেলের জন্য রেখেছিলাম আর কি, খেয়ে পালিয়ে গেছে। তো আর এবেলা এতগুলো ভাজছি, বাদ বাকিটা একটু বেশি করেই ভাজছি, তার কারণ কালকে তো আমি খাবো না, কাল পরশু খাবো না, কালকের দিনটা বর ছেলে খাবে, ছেলে সব দিনই খাবে, বড় মশাই শুধু কালকের দিনটা খাবে। ছেলেও দেখছি মাছ ঘোড়াটা খুব পছন্দ করছে না, তো ওই জন্য ঘুরিয়ে দিলাম। তো চলো, ওবেলা পটলের তরকারি রয়ে গেছে। বেশি করে না মাছ থাকলে মাছ গুঁড়িয়ে মজা নেই, আমাদের একজনকে তো এক পিস গুঁড়িয়ে দিলে তাতেই খুশি, আর আজকে অনেক মাছ আছে বলে অনেক অনেক মাছগুলো খাচ্ছে, ব্যাস কীভাবে দিচ্ছি।